হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইফ ব্লগে আপনাদের স্বাগত। চলে এলাম আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। আপনাদের কাছে একটা ভিডিও আমি দেখাবো। আমি এসেছি বিহার ছাপড়া জেলায়, সেখানে ঘুরতে এসেছি। এই যে দেখুন নানান রকম মন্দির, কত বড় একটা বেল গাছ, আর বেলগুলোর সাইজ বেশ ছোট্ট ছোট, এইটু কিন্তু পেকে গেছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, ওই যে দেখুন দূরে বেলগুলো ছোট্ট ছোট বেল, কিন্তু পেকে গিয়েছে আর একটু একটু, বেশি বাড়েনি। আমাদের ওখানে যেমন বেলগুলো বহুত বড় বড়, আসলে এখানে জলের অভাবে এরকমই হয়েছে। আর এখনই দেখো ওই বেল শেষ হয়নি, তার মধ্যে কুঁড়ি এসে গেছে দেখুন। যাই হোক, এই যে এই পাড়ের মুখটা দেখুন কত সুন্দর লাগছে। আর ওই যে ছোট ছোট দূরে ওই যে ওটা ওই সাদা সাদা দেখা যাচ্ছে, ওটা ছটি মায়ের পুজো হয় ওখানে। এই যে এই দিকটাও পুজো হয়। আর এটা বড় একটা, বহুত বড় একটা দীঘা পুকুর। এইটা আমরা যাকে বলি পুকুর, এখানে বলে দীঘা। এই বহুত বড় দিঘিটা, এখানে ছট পূজা হয়, সবাই করে স্নান করে ছট পূজার সময়। আর এইদিকে হচ্ছে মন্দির আছে বজরংবলী। এই যে ছেলেটা বাজিয়েছে, এই যে দেখুন এই পারে আমি লুকটা দেখাচ্ছি। এই দিকে এখানে সবাই এসে পুজো দেয়। এখানে এই যে বজরংবলী মন্দির, এটা এটা ভোলে বাবার মন্দির, একটা শিব ঠাকুরের মন্দির। এখানে বজরংবলী বহুত, এখানে হনুমান আছে আর শিয়াল। রাত হলে শিয়াল প্রচুর ডাকে এখানে, আর হনুমান প্রচুর ভর্তি এখানে। যাই হোক, এই যে ওখানে হচ্ছে ছটি মায়ের, এটা হচ্ছে ছটি মায়ের মন্দির। এই যে এখানে ছটি মায়ের পুজো হয়। আর এখানে হচ্ছে শিব ঠাকুরের মন্দির, সবাই জল ঢালতে আসে। এখানে দেখুন কত ফুল গাছ, কত কি হয়েছে। এদিকটা আসো, এদিকে লুকটা দেখাচ্ছি। মা কালী দেখুন কত সুন্দর লাগছে, দুর্গা মায়ের মতন 10টা হাত মা কালী। আর এইটা হচ্ছে কিনা, এটা কি ঠাকুর? এখানে এই যে মন্দিরের সামনে, এই যে কত বড় এটা শিব ঠাকুরের মন্দির। দেখো উপরের লুকটা কত সুন্দর লাগছে। এখানে আছে এটা কি, হ্যাঁ এই যে রামপ্রসাদ, এইটা রামপ্রসাদের মন্দির, এটা আলাদা। আর এখানে হচ্ছে মন্দির, দেখো একটা বেল পেয়েছি, এটা ভাঙবো, আমরা খাওয়া হবে। এই যে দেখো কি সুন্দর বেল, এটা আমরা খাবো। বেল এখনো ঠিক মতন পাকেনি, সেই জন্য ভালো লাগছে না। কালার হয়ে গেছে কিন্তু আর একটু পাকতে বাকি ছিল, সেই জন্য খেতে পাচ্ছি না। একটু তেতো তেতো লাগছে, ফেলে দিচ্ছি। না মারবে না। এই যে এখানে বট গাছ, এই যে বট গাছে এখানে যার কোনো মনস্কামনা থাকে সেখানে ওই দড়ি বাঁধে। দেখুন দড়ি বেঁধে রেখেছে সবাই পুরো বট গাছটা ঘিরে। আর এখানে বহুত বড় পুজো হয় এখানে মন্দিরটা, এখন কত বড়। যাই হোক, আমি এই লুকটা দেখিয়েছি, বহুত সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। এই দেখো ওর দিকে, আর বট গাছটা দেখো কত মোটা। এই যে শিবের পুজো হয় এখানে, শিব ঠাকুরের জল ঢালতে আসে। এই যে দেখুন এদিকে দুটো সাপ আছে, দুটো সিঁড়িতে দুটো সাপ। আর ভিতরে আছে শিব ঠাকুর, আর বাইরে দুটো দিয়েছে রাম আর লক্ষ্মণ, দুজনে আছে, দুই ভাই। জয় ভোলা বাবা, জয় বাবা ভোলানাথ।
এবার ভিডিও তোলা হয়ে গেছে। এবার আপনাদের আমি দেখাবো আমার 4-5টা যা আছে, অনেক কটা যা আমি দেখাবো। আমার শ্বশুরের বড় ভাইয়ের 2-3টে বৌমা আছে, তাদের দেখাবো। আর মেজো ভাইয়ের ওখানে আছে 3-4টে বৌমা, তাদের দেখাবো। দেখতে থাকুন, স্কিপ করবেন না, এখন বাকি আছে। যাই হোক, এখানে লুকটা আপনাদের দেখিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। আর এর মধ্যে হনুমান, এই যে গাছে থাকে হনুমান, বাঁদর সব থাকে এর মধ্যে। আর এর মধ্যে শিয়াল প্রচুর থাকে, রাত হলে ভীষণ ডাকতে থাকে। আমি তো ভীষণ ভয় পাই বাবা। আমি শিয়ালের একটা ছবিও তুলেছি, শিয়ালের একটা আমি রিলস বানিয়েছি, ছাড়বো, দেখবেন, আমি ফেসবুকে ছাড়বো। যাই হোক, আমি তো শিয়াল দেখে ভীষণ ভয় পাই। আমি দেখলাম ছোট্ট ছোট কত বাচ্চা হয়েছে। আর এই যে দেখুন বাঁদরগুলো, কি হনুমানগুলো, বাঁদর নয়, মানে হনুমান থাকে, যেহেতু বজরংবলীর মন্দির আছে সেই জন্য। আর এখানে জঙ্গলে জঙ্গলে সব জায়গায় শিয়াল ভর্তি। আমি কিন্তু কোনোদিন শিয়াল দেখিনি, না দেখেছি বলতে দেখেছি চিড়িয়াখানায় দেখেছিলাম, এমনি রিয়েলি বাইরে আমি দেখিনি। তা আমি দেখলাম এই বিহারে এসেই দেখলাম, ছাবড়া জেলা। এই দেখুন এদিকে কি সুন্দর ডালের মধ্যে বসে আছে, খেলা করছে। আরে তুই সরে আছে, গাছে পুরো হনুমান ভর্তি। দেখুন ওই যে খেলা করছে, ওই যে খেলা করছে, ওই যে দেখুন ওর মার দুধ খাচ্ছে, কত সুন্দর, বড় করে আর একটু বড় করে। আমি যে একটা ফুল খাচ্ছে, দেখো আকন্দ ফুল খাচ্ছে বসে বসে। এই যে কলেতে জল খেতে আসে হনুমানগুলো, সেই যে একটা আসছে, সেই বসে আছে, সেই আসছে। এই যে এই কলটায় জল খেতে আসে, মন্দিরগুলো একটু দেখে আনো কাছে গিয়ে। এই যে ওখানে ছোটি মায়ের পুজো হয়, এখানে কত সুন্দর লাগছে দেখুন মন্দিরটা। এগুলো এখানে সব জায়গায় এরকমই করা আছে, এখানে সব জায়গায় এরকম করে ছোট ছোট মন্দির, শিব ঠাকুরের মন্দিরের মতন করা আছে। আমি প্রথমে ভেবেছিলাম এগুলো কি, তারপর আমি জিজ্ঞাসা করলাম আমার শ্বশুরকে, বাবুজিকে, বললে এগুলো ছোটি মায়ের পুজো হয়। যাই হোক, এই যে দেখুন কত সুন্দর সুন্দর মন্দির করা রয়েছে। আর ওখানে একটা করে মূর্তিও বসানো রয়েছে, ওই যে দেখুন। আর এত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর গাছগুলো লাগছে ভিতরে, লুকটা খুব সুন্দর লাগছে। ওই যে ওই দিকটা দেখুন লুকটা, এখানে হয় ছোটি মায়ের পূজা, সেই দিকে আছে, সেই দূরে দেখা যাচ্ছে, এই যে দূরে। যাই হোক, এখানে আমগুলো তো একদম ছোট ছোট, বাঁদরগুলো সব খেয়ে খেয়ে ফেলেছে, হনুমানগুলো। আমরা একটা হরিণ দেখতে পেয়েছি, সেই জন্য হরিণটা দেখবো বলে যাচ্ছি। সেই যে দেখুন চলে যাচ্ছে আমাদের দেখে, যেই দেখছে যে আমরা যাচ্ছি সেই জন্য চলে যাচ্ছে। আমরা জুম করে দেখাচ্ছি, ওই যে দেখুন, আমরা ওইটা দেখবো বলে এসছি, সেই জন্য দেখতে যাচ্ছি, ও পালিয়ে যাচ্ছে। দেখো একটু তাড়াতাড়ি চলো। এই মাঠে তো অনেক হরিণ, শিয়াল আর বাঁদর, হনুমান সব কিছু থাকে। এই হরিণটা আমাদের দেখে পালাচ্ছে, আর আমরাও তাড়াতাড়ি যাচ্ছি। অনেক কিছু থাকে এইখানে, জঙ্গল এলাকা, রাতে এত ডাকে এখানে শিয়াল, আমার তো খুবই ভয় লাগে। এই যে দেখুন তাল গাছের গোড়ায় বসেছিল, সেই পালাচ্ছে। আমরাও তাড়াতাড়ি করে যাচ্ছি দেখবো বলে। এই যে এই জায়গাটায় ছাওয়ার মধ্যে বসেছিল, সেই চলে যাচ্ছে। দেখুন আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি। ওর পিছনে পিছনে তো ছুটতে পারবো না, ওর পিছনে পিছনে ছুটতে পারবো না, খুবই বড়, খুবই বড়। আমারও দেখে ভয় লাগছে, সেই জন্য আমি আর গেলাম না, এখান থেকেই তুলে নিচ্ছি ভিডিওটা। আর এই জায়গাটায় বসেছিল, এই তাল গাছের গোড়াটা, ছাওয়াটায় দেখুন, সেই যাচ্ছি। ওর সঙ্গে আর হাঁটা যাবে না, অনেক দিক চলে গেছে। ও হাঁটলে ও ছুটবে, আমরাও ছুটবো, শেষকালে দেখাই হবে না। ওখান থেকে ঘুরে আসি। দেখো এখানে সর্ষে চাষ হয়েছে, দেখো সর্ষে ঝাড়া হচ্ছে এখানে, কত সর্ষে, এই সর্ষে দিয়ে তেল হবে। কত সর্ষে, এখানে সর্ষে ঝাড়ছে, কত সর্ষে হচ্ছে দেখুন, ঝাড়া বাচ্চা হচ্ছে। এখানে সর্ষে, পেঁয়াজ, সেই যে পেঁয়াজের ক্ষেত, এই যেগুলো ভান হয়েছে, ভান গাছ, এইগুলো হচ্ছে ভাং গাছ, এগুলো বেটে খাওয়াই। তোমার মনের যা কথা আছে সব কথা, মিথ্যে কথাগুলো সত্যি কথা হয়ে বেরিয়ে আসে। এইগুলো সব ভাং গাছ, বেটে খাওয়াই। এগুলো শিব ঠাকুরের এতে লাগে, শিব ঠাকুরের পূজাতে লাগে না, শিব ঠাকুরের পূজাতে লাগে। এগুলো বেটে
শুকাকে খায়গা, এই শুকনো করে খাই, ভালো করে বেটে গোল করে খাই। এই যে দেখো আমার একটা ছোট বাচ্চা হয়েছে, বেবি হয়েছে, এই যে বেবি হয়েছে দেখো। না গো আমার না, এটা হচ্ছে আমার জায়ের। এখানে হচ্ছে 4টে জা, একটা বাকি আছে, একটা ছোট। এই যে আমার দেওর, দেখো দেওরটাকে, দেওর ভাগ্য। এই যে আমার দেওর, এইটা এই যে আমার বড় দিদি, এইটা ওই যে সব পালিয়ে যাচ্ছে। আর এটা আমার হচ্ছে জেঠিমা, বড় জেঠিমা, আমরা যে হিন্দিতে বলে যে চাচি। দিদি ওদিকে ভাগ গেছে।